This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কার্যকরের ঘটনার পরেই প্রকাশ্যে রাজ্যের মেডিকেল কলেজগুলির একের পর এক ভয়াবহ ছবি। ফের অভিজ্ঞ আর তার দলবলের বিরুদ্ধে উঠছে অভিযোগ। আর এবার ঘটনা বর্ধমান মেডিকেল কলেজের কলেজ হোস্টেলের 3 তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় জুনিয়র ডাক্তার শেখ মোবারক হোসেনের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 2021 সালের অগস্টের ঘটনা, দুর্ঘটনা নয়, খুন বলে অভিযোগ জানাচ্ছেন মৃত চিকিৎসকের পরিবার। আমি জানতে চাইলাম যে আমার ছেলে কীভাবে মরল, তো তখন ওখান থেকে উত্তর করলো যে রাত্রিতে পার্টি করেছে, অতিরিক্ত মদ টদ খেয়ে ডিসব্যালেন্স হয়ে পড়ে গিয়ে মরেছে। পোস্টমর্টম ওখানেই করা হয়েছিল। ওজন রিপোর্ট পাওয়ার পর তখন জানলাম যে ওই কোনো টক্সিন বা অ্যালকোহল ওর পেটে পাওয়া যায়নি। আমার দৃঢ় বিশ্বাস যে খুন করা হয়েছে, আঘাত চিহ্ন ছিল অনেক। পোস্টমর্টম রিপোর্টে সেগুলো আছে। খুন করা হলো ওই সিনিয়রদের সঙ্গে কোনো বাকবিতণ্ড হতে পারে, এবং ও সার্জারিতে ভর্তি হবে, এবং থাকলে হয়তো পথের কাঁটার মতো হবে, ওকে সরিয়ে দিলে সুবিধা হয়। সরাসরি কথা বলবো, আমাদের সহকর্মী কৌশিক দত্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌশিক, একের পর এক ভয়াবহ ছবি, আর তার মধ্যে নাম জুড়ল বর্ধমান মেডিকেল কলেজে। দেখো, একদমই বর্ধমান মেডিকেল কলেজে 2021 সালের ঘটনা। 2021 সালে ঘটেছে 11ই আগস্ট, যেটা জানা যাচ্ছে যে বর্ধমান মেডিকেল কলেজের যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলের 3 তলার হোস্টেল, যে যার বারান্দা খোলা, আর সেই হোস্টেলের নিচে গভীর রাত্রে সার্জারি বিভাগের জুনিয়র চিকিৎসক, যার নাম শেখ মোবারক হোসেন, তাকে একদম রক্তাক্ত জখম অবস্থায় পাওয়া যায়, এবং তাকে চিকিৎসাধীন করার পরবর্তী 2 ঘন্টার মধ্যেই কিন্তু তার মৃত্যু হয়েছে। পরিবার এটাই জানতে পেরেছে। এরপর পরিবার কিন্তু যখন খবর পেয়ে ঘটনাস্থলে যায়, কিন্তু এর মধ্যে আর একটা প্রসঙ্গ বলে রাখি যে এই যে তার শেখ মোবারক হোসেন অসুস্থ, এই কথা কিন্তু হাসপাতাল বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিবারকে জানায়নি। একজনের ফোন মারফত কিন্তু পরিবার খবর পেয়ে ছুটে যায়, এবং পরিবার যখন ছুটে যায় তারা অবাক হয়ে যায়। তাদেরকে জানানো হয় যে মারা গেছে শেখ মোবারক হোসেন। বেশ কিছু এই মৃত্যু ঘটনায় বেশ কিছু অসঙ্গতি কিন্তু এই পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, যার মধ্যে যেমন রয়েছে যে সেই দিন রাত্রে পরিবারে যেটা অভিযোগ, যে সেই দিন রাত্রে সিনিয়ররা একটা ডিনার পার্টির আয়োজন করেছিল, এবং সেই ডিনার পার্টিতে শুধুমাত্র জুনিয়রদের তরফ থেকে শেখ মোবারক হোসেনকেই তাকে আমন্ত্রণ করা হয়েছিল, এবং সে যখন ওখানে যায় তার কয়েক ঘন্টার পরই তাকে ওই রক্তাক্ত জখম অবস্থায় হোস্টেলের নিচে থেকে উদ্ধার করা হয়। পরিবার কিন্তু এখানেই জানাচ্ছে যে অবস্থায় তাকে সেই মুহূর্তে পাওয়া গিয়েছিল, শুধু তার পরনে ছিল অন্তর্বাস। একেবারে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়। আর এই ডাক্তারি পড়ুয়ার পরিবার কি বলছেন এবং কি বলছেন বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী, শোনাবো। সে নিশ্চয়ই ওই জাঙ্গিয়া পরে সিনিয়র দাদাদের সঙ্গে গিয়ে ফিস্ট খাবে না। ওকে আমরা যে অবস্থায় দেখেছিলাম, জাঙ্গিয়াটাও অবশ্য সেই হাফ খোলা, সেই অবস্থায় ওকে ফেলে রেখে দেওয়া হয়েছে মেরে। আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে অন্য জায়গায় মেরে ওকে ওইখানে ফেলে রাখা হয়েছে, কারণ সঙ্গে সঙ্গেই ওই দিনই যে ফরেনসিক টিম এসছিল, তারা যখন ওপর থেকে ওই একটা ওর স্ট্রাকচার করে যখন সেই ট্রায়াল হিসাবে ফেলছে, তখন সেইখান থেকে যেখানে পড়ছে সেখান থেকে ও পড়ে হচ্ছে 15 থেকে 20 ফুট তফাতে। তাহলে পড়লে নিশ্চয়ই ওই 20 ফুট তফাতে বলের মতো ছিটকে যাবে না। আমাদের যত ধারণা তারা মেরে ফেলে দিয়েছিল ওখানে, এবং ছাদ থেকে পড়লে, যে জায়গায় পড়ে একটা 3 তলা ছাদ থেকে পড়লে সেখানে মাটিতে কোনো দাগ হবে, মাটির মধ্যে কোনো দাগ ছিল না, কিছু ছিল না। আমরা যারা চোখে দেখেছি, আমি নিজের চোখে যেটা দেখেছি আমার ভাইয়ের পড়া আর কি, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে আমরা এটাকে কেস করি, কেস করার পর ডেটের পর ডেট দিচ্ছে, কোনো হিয়ারিং হচ্ছে না আজ পর্যন্ত, কোনো এক অদৃশ্য কারণে। আচ্ছা, কারণটা কি আমরা আজ পর্যন্ত জানি না। আমরা বিচারের আশায় আমার কাকা যাচ্ছে আসছে, হ্যাঁ, কাকার সে আর্থিক অবস্থাও নেই যে উনি একটা বড় উকিল নিয়ে লড়বেন। হ্যাঁ, সুহিতা পাল হচ্ছে প্রিন্সিপাল, আর রবিক হচ্ছে যে এখানকার তখন ছাত্রনেতা। এর থেকে মানে হচ্ছে যে সোনায় সোহাগা যাকে বলে আর কি, রতনে রতন চেনে, ফলে এই কম্বিনেশান
এই ডেডলি কম্বিনেশন, এরা যে কোনো অপরাধ অবলীলায় করে ফেলতে পারে। যাবতীয় যা যা ঘটেছে কোনো কিছুই সন্দেহের ঊর্ধ্বে নয়। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, উৎসবের মরশুমে কৃষি এবং শিল্পক্ষেত্রের কর্মীদের জন্য সুখবর। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ এবং অদক্ষ কর্মীদের বেতন বাড়ালো কেন্দ্র। ঝাড়ুদার, সাফাই কর্মীদের দৈনিক মজুরি বাড়ল 783 টাকা। কৃষি এবং শিল্পক্ষেত্রে দক্ষ অদক্ষ কর্মীদের বেতন হল 20,358 টাকা। বার্ধক্য এবং বিধবা ভাতার দাবিতে বৃষ্টিতে ভিজেই অবস্থান। জলপাইগুড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে 12 ঘন্টারও বেশি অবস্থান বৃদ্ধ বৃদ্ধাদের। দীর্ঘদিন আগে আইডি তৈরি করা হলেও এখনো বার্ধক্য এবং বিধবা ভাতা পাননি বলে অভিযোগ উপভোক্তাদের। সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থানে বসেন উপভোক্তারা। আমরা বৃদ্ধ ভাতা পাচ্ছি না, আমরা খুব সমস্যা করছি, আমরা যে টাকা না পাবো আমরা এখানে একটা দাঁড়াবো। বেশ কিছু বয়স্ক মহিলা যারা বিধবা ভাতা পাচ্ছে না দীর্ঘদিন ধরে, তাদের সাথে প্রশাসন ঠিকমতো ব্যবহার করেনি, তাদের দাবিগুলোকে সহানুভূতির সাথে শোনেনি। এইটা শোনার পর নাগরিক সংসদের পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করলাম, আপনাদের আন্দোলনটা আপাতত স্থগিত থাকুক, ভবিষ্যৎ দিনে নাগরিক সংসদের পক্ষ থেকে আমরা সর্বতভাবে আপনাদের এই আন্দোলনের সাথে থাকব। সারা দিন ধরে আপনারা যে এখানে বসে আছেন, যে কষ্টটা পেয়েছেন, আমরাও তার ভাগিদার। ভবিষ্যতের দিনে আপনাদের নিয়ে আমরা আরও বড় আন্দোলন করেছি। ডিএম আমাদের সাথে যা ব্যবহার করলেন খুবই খারাপ। উনি রুম থেকে বেরিয়ে গিয়েই চলার পথেই বলছেন কী ব্যাপার, ম্যাডাম এই বলে যে আমরা দিয়ে দিয়েছি হয়ে যাবে, বাস এটুকুই, আর কোনো কথা নেই। তো তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আন্দোলনটা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো আশ্বাস না দেওয়া হয়। আমরা কিন্তু এই আন্দোলনে থাকবো।